ব্রিটিশ উপদেষ্টার কাছে অভিযুক্ত টিউলিপের আত্মসমর্পণ। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক কার্যত আত্মসমর্পণ করেছেন। ফ্ল্যাট কাটের অভিযোগের ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির সিটি মন্ত্রী ও আর্থিক খাতে দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক। লন্ডনে দুটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি এই আহ্বান জানান। কারো কারো মতে এই আহ্বান জানানোর মাধ্যমে কার্যত আত্মসমর্পণ করলেন টিউলিপ। গত সোমবার 10 নভেম্বর ডাইনিং স্ট্রিট টিউলিপের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। বাংলাদেশের ব্যাংকগুলোকে টিউলিপ সহ তার ভাই ও মায়ের অ্যাকাউন্টের তথ্য চেয়ে চিঠি দিয়েছে BFIEU। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি ব্যবহারকে ঘিরে অভিযোগের ভিত্তিতে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন। চলতি সপ্তাহে টিউলিপের চীনে যাওয়ার জন্য ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করার কারণে তাকে ব্রিটেনেই থাকতে হচ্ছে। অভিযোগের বিষয়ে স্বাধীন উপদেষ্টাকে সহায়তা করার জন্য তাকে প্রয়োজন হবে। প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড কার্যকর করার পরামর্শ দেন এমন একজন স্যার লরি ম্যাগনাস এখন লন্ডনে টিউলিপের বিরুদ্ধে দুটি ফ্ল্যাট ব্যবহারের দাবিগুলো খতিয়ে দেখবেন। টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে তিনি বলেছেন, আমি পরিষ্কার, আমি কোনো ভুল করিনি। এ নিয়ে স্যার লরি ম্যাগনাসকে একটি চিঠিও লিখেছেন টিউলিপ। সেখানে তিনি লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি গণমাধ্যমের খবরের বিষয় হয়েছি। আমার আর্থিক বিষয় এবং আমার পরিবারের সঙ্গে আগের সরকারের সম্পর্কের তথ্যগুলোর বেশিরভাগই ভুল। আমি পরিষ্কার যে আমি কিছু ভুল করিনি। যাই হোক, সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আমি স্বাধীনভাবে এই বিষয়গুলো তদন্ত করুন। টিউলিপ সিদ্দিক ও তার পরিবার সেন্ট্রাল লন্ডন অ্যাপার্টমেন্টটি কিভাবে অধিগ্রহণ করেছেন তা খতিয়ে দেখার জন্য টরি এমপিরা স্যার লরিকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে টিউলিপের পদত্যাগও দাবি করেছেন তারা। এদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দিতে তার বিরুদ্ধে $4 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। টিউলিপ তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও মা শেখ রেহানার অ্যাকাউন্ট তথ্য চেয়ে দেশের সবগুলো ব্যাংকে চিঠি দিয়েছে BFIEU। এর আগে BFIEU শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সাইমা ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চেয়েছিল। চিঠিতে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সহ সব ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এদিকে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। 2016 সালে গুম হয়েছিলেন মীর আহমেদ বিন কাসেম। জামাত নেতা মীর কাসিমের ছেলে আহমেদ বিন কাসেম ব্যারিস্টার আরমান হিসেবেও পরিচিত। গত 5 বছরের 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ 8 বছর পর বাড়ি ফেরেন তিনি। ওই সময় দেখা যায় সুস্বাস্থ্যের অধিকারী আরমান রুগ্ন হয়ে গেছেন, তাকে চেনাও যাচ্ছিল না। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বুধবার জানিয়েছে, নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক। টিউলিপ যেহেতু ব্রিটেনের নাগরিক ও এমপি ছিলেন, তাই ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে চ্যানেল 4 এর ওই সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হন টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসনকে দিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন, চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগে আইনশৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে যায়, আমার স্ত্রীকে চুপ থাকতে বলে, বাইরের দেশের কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারে প্রশ্ন করে, তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আর বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল, এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছিল। চ্যানেল 4 এর সাংবাদিক 2017 সালের 25 নভেম্বর টিউলিপ সিদ্দিকের কাছে যান, তাকে ব্যারিস্টার আরমান সম্পর্কে অবহিত করে বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তখন ওই সাংবাদিকের উপর চড়াও হন টিউলিপ। তিনি তাকে উল্টো জিজ্ঞেস করেন, আরমান কি তার সংসদীয় আসনের কেউ? তিনি কি ব্রিটিশ? জবাবে সাংবাদিক বলেন, আরমান বাংলাদেশী, তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে কিছু করার জন্য। তখন টিউলিপ বলেন, আপনি কি জানেন আমি ব্রিটিশ এমপি এবং আমার জন্ম হয়েছে লন্ডনে? চ্যানেল 4 এর সাংবাদিক বলেন, কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে, আপনি নিজেই বলেছেন আপনি আওয়ামী সরকারের মুখপাত্র, আপনার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই মুহূর্তে টিউলিপ আরো ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি কি বলতে চান আমি বাংলাদেশের রাজনীতিবিদ? আমি ব্রিটিশ এমপি, আমাকে বাংলাদেশের রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন।
থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না? কেন পারবেন না? ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। 2016 সালে যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়। আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক বলেছেন, চ্যানেল 4কে জানা ব্যারিস্টার আরমানের স্ত্রী বলেন, প্রতিবেদনটি প্রকাশ না করতে, সেজন্য তার বাড়িতে ওই দিন র্যাবের সদস্যরা গিয়েছিল। দেখুন, আপনি একজন ব্রিটিশ এমপিকে একটি বিষয়ে জিজ্ঞেস করেছেন, এরপরই র্যাবের মতো বাহিনীর কাছ থেকে হুমকি পেয়েছেন, যেটি হত্যা ও গুমের সঙ্গে জড়িত। ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কেউই কোনো কথা বলেননি। তবে টিউলিপের এক সহযোগী বলেছেন, 2017 সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসে পত্র পাঠিয়েছিলেন তিনি।